আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মাইসেলফ আনিসুর রহমান ব্লগ। আজকে আরেকটি ব্লগ নিয়ে যাব 300 ফিট বোলাগঞ্জ। সুন্দর একটি জায়গায় চলে আসলাম আমরা। এটা হলো কুড়ির বিশ্ব রোড। তাও এখানে শুধু ফ্লাইওভার আর একটা লেক দেখছেন, আর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে গাছে। এই জায়গাগুলো অনেক ভালো লাগে না, খোলামেলা জায়গা। আমরা এখন ঢাকার মধ্যে নেই, ঢাকার বাইরে আছি, ভালো লাগে। অন্যরকম একটা ফিলিংস এখানে, এটা এটা কি মুরগি নাকি? ঘুরে গেছো? কোনো গাড়ি গেছে এই জায়গা মুরগি হলো করতে না। এই চলে আসলাম আমরা ওই যে বিআরটি 300 ফিট। গ্রাম, পুরো গ্রাম। হ্যাঁ, এই দিল কিন্তু তোমার পছন্দ। এই কারণে তো এই যে কি যাচ্ছি, যাই পরে আমরা কথা বলছি। আমরা গ্রামের দিকে আসছি দুধ নিতে। আইলাম এই যে। এই গ্রামে এটা জিগাইতে পারবে, চলো আসো যে ভিতরেই তো। চলে আসলাম আমরা এই 300 ফিটে। দেখো ভালো আছেন? এই যে আমার ম্যাডাম রেলে এসে আজকে, আমার ওয়াইফ রেলে এলাম আপনাকে এনে। কি হ্যাঁ, বাচ্চাকে লইতে পারি নাই, সব ঘুমাইতেছে। সকালবেলা যে হ্যাঁ 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 হ্যাঁ, এর লিগেই আবার শুক্রবার আজকে। চারটার দিকে এই জায়গাটার নাম কি মূলত আপনার আগের? আগের নাম আছে ভোলানাথপুর। ভোলানাথপুর। হ্যাঁ, ইসাপুরের উত্তর সাইডে। হ্যাঁ, ইসাপুরের উত্তর তেমন পুরোটাই ভোলান। আর দক্ষিণ সাইড হয়েছে গ্রামের নাম ভাগবাদী। দক্ষিণ সাইড হয়েছে স্বর্ণিকা গ্রাম, বাইকটা গ্রাম। আর সিমেন্ট নদীর বাকিরা। এই আপনাকে এই যে জ্ঞানটা যে শুরু, ভিতরে কি আরো আরো আছে, গ্রাম আছে না এদিকে? কি করবে? আমরা মেন রোড দিয়ে তো যাই, এদিকে ভিতরে তো ঢুকা পড়ে না। আমরা তো জানি না, তো কাছে একটা গ্রাম আছে, এত সুন্দর। আমরা মেন রোড দিয়ে তো যাই, আমরা নীলা মার্কেট ঢুকি, তাহলে আপনার চলে যাই ইয়েতে, ওই যে রূপগঞ্জে বাণিজ্য মেলা আছে না, ওখানে সামনে। হ্যাঁ, বাণিজ্য মেলা। না ওই দিকে গেলাম না, ওই যে রোডটা, ওই যে লাল কাপড়টা, এটা বুঝছো? এই যে এটা চাইছে তো, চা দাম তো চাই। দেখা যাক, হাট ওপেন হোক, তারপরে আস্তে আস্তে অনেক গরু দিকে টেকে নেওয়া যাবে। হ্যাঁ, এটা কি অবস্থা? ভালো আছে? এই গ্রাম তো আমরা রূপগঞ্জে যেও পাই নাই, এত ভিতর ঢুকে তো এখানে একটু সর ভাব আছে। হুম,
সব কিছু আছে। আর ওদের সামনে দেখি যাই। তোমার কেমন লাগছে আজকে? আমি তো অনেক খুশি, আজ সকালবেলা এত সুন্দর একটা গ্রামে আসতে পারলাম। রাত্রেবেলা গ্রাম দেখলা? টিভিতে দেখলাম। এত সুন্দর ওই গ্রাম ঢাকার কাছে আমি জানি না। কিছু না, মানে পুরাই মানে ছোটখাটো একটা গ্রামের মতো। অনেক ওই গ্রাম দেখো তুমি, যে ইয়ে আছে পুরো গ্রামের মতো মাছ। দেখো ওই যে হ্যাঁ, যাবো, সব দিকে যাবো। স্মেল সুন্দর, মানে গ্রামের একটা এই আরব সাফা আসলে কত মজা পাইতো। হ্যাঁ, ওদিকে যাবা, সামনে দিকে যাবা। দুধ নিয়ে যাই, বুঝতে পেরেছি আপনাকে গ্রাম দেখতেছেন। ঢাকার কাছে যে এরকম গ্রাম আছে আমরা জানি না। আমার গ্রাম অনেক পছন্দ, এই কারণে ঘুরতে আসছি যে দেখি গ্রাম কেমন। না ওই যে এখানে আবার দুধ ওই তাইজুদ্দিন বাসা। হ্যাঁ, এটা কি আপনার বাসা না? গ্রামে তো এগুলোই সুন্দর, আমাকে তো এগুলাই ভালো লাগে। চলো সামনে যাই, একটু আগাই। ওইদিকে দেখে আসবা নাকি? আসবো না আরেকদিন, আরেক সময় আসবো না। আমাকে বাচ্চা আছে, বাচ্চাকে বাসায় রেখে আসছি সকালে দুধ দয়া নেওয়ার জন্য। গ্রামের পাগল, এগুলো নিয়ে আসার জন্য এই জায়গায় আসলাম। এখন আর ঘুমাইতেছে, সকাল চেয়ে আমরা তো ঘুমাই আবার দেরি করে, সকালবেলা আবার দেরি করে। হ্যাঁ, একদিন আসবো এগুলো নিয়ে, দেখলে তো অনেক খুশি হবে গ্রাম দেখলে। চলো দিকে যাবা, ও সোজা যাবা। কার কোনটা? এর ঘর ভিতরে। আরে চলো একটু ভিতরে যাই। আসো, যে গ্রামের রাস্তাতে অটো আসতেছে। চলো দিকে যাই, সব দিকে হাঁটতে হবে। এই রোদ কিছুই না, এটা হলো ভিটামিন ডি, সকালের রোদ। এর মানে পিছন সাইড না? দেখছো পুরো গাছের নিচে দুইটা গরু দাঁড়ায় আছে। এই জিনিসটা সুন্দর দেখা। পড়াশোনা করে যাওয়া যায়, পিছন সাইড হয়ে যাবে কাদা মাথা থাকলে। চলো দিকে, তুমি দিকে ছায়া দাঁড়াও তো, আমি একটু ঘুরে আবার আসবা। রাতে দেখলা তুমি গ্রামের সিন টিভিতে, সকালে চলে আসলাম আমরা, না কি মজার জিনিস। আজকে সকালটা তোমার কেমন লাগতেছে? বিশ্বাস হইতেছে না, আমার এত খুশি লাগতেছে।
উকিল দেখতেছে মনে হয়। রিপন মিয়া তো মানে ঘুমাইতেছে। পাইলট সাহেব, আমাদের গাড়ির যে পাইলট, সে মানে ঘুমাচ্ছে। পুরোটা ঘুরা আসলে দেখা মজা আছে। এটা একটু মানে ঠান্ডা ঠান্ডা থাকলে না ঘুরার মতো পাচ্ছিলাম। এদিক দিয়ে মোটর ফ্যান চাললে মানে এতে অনেক গরম লাগে। ফ্যানের বাতাস আমার লাগছে লাগছে আমার মতো আমার এক ছেলে বড় ছিল ছোট মেয়ে ছোট ছেলে বড় ছেলে সকালে আইসে না তারপরে মাছ দিব আর আবার যাই বলে দিন পড়া যায় কি খুব বাইরে বলে যে বাজারে যাইব পাঁচশো টাকা মাছ দিয়ে পরে মাদ্রাসা না ওদের মাছ সব বলি না থেকে পড়ে এদের মায়া মানুষ পরীক্ষা চলতেছে কোন জায়গা থেকে ঘুরে দূরে গেছে বৃষ্টি পড়লে তো ঠান্ডা ঠান্ডা লাগে না? ও বৃষ্টি পড়লে তো ঠান্ডা লাগে অনেক ভালো লাগে আমি যখন এসেছিলাম বিকালবেলা তখন তো ঠান্ডাই আসছিল। এখন তো রোদের কারণে তোমার ইয়া লাগতেছে। না আমাদের আলাদা আসতে তোমার একটু বৃষ্টি বৃষ্টি পড়লে বাচ্চা মনে তখন ওরা তখন অনেক খুশি হবে, নাহলে এত গরমে ওরা থাকতে পারবো না। সমস্যা নাই, আমি সম্পর্ক করে ফেলাইছি না। আমি যখন তো না সহ্য করতে পারে না, মানে বের হইতে পারে না। মুরগির বাচ্চা আমার শুভেচ্ছে অসুস্থ অসুস্থ এই দেশি মুরগি ডিম হতো আছে না আপনার নাকি? ও আছে ওই যে আঙ্গুল দিয়ে পারে না একটা মারামারি করে ফার্মের মুরগি বড় লাগে না দেখছেন বলো ফার্মের মুরগি আপনাদের পালেন? দুটো ওই যে বাচ্চা লইয়া বাড়িছে আরেকটা বলতেছে যদি ডিম দিলেও তো আমরা নিতে পারি। মানে ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে না, এটা মানে বলতে পারি না কি হয়েছে। এটা আমরা এটি বাচ্চা কিনে রাখছিলাম 2-3 দিনকার বাচ্চা, পরে কি হয়েছে পরে কিনে রাখছি। এগুলো এরকমই বুঝছো, মানে এতদিন সুস্থ ছিল, এতদিন সুস্থ, আজকে পুরো 1 মাস। আজকে শুক্রবার না, আজকে পুরো 1 মাস হয়েছে। ওর কাছে তো আরো ভ্যাকসিন দেয়। রানী খেতেছে মনে হয় নাকি? এখন কালকে ফোন দিচ্ছি ডাক্তারে, পরে তো যাচ্ছে পরে মামারে পাঠাই দেন, পরে আমি ওষুধ দিয়ে দিলাম। এমনকি অ্যান্টিবায়োটিকও দিচ্ছি, মানে এটা বেশি গাড়া গেছে। আরেকটা আছে না হলুদ ট্যাবলেট, কি ট্যাবলেট খাইলে ঠিক আছে? হলুদ ট্যাবলেটটা কি নামটা বলে? একটা 3টা পাউডার দিচ্ছে, মানে যখন লইছি বাচ্চা দিই তখনই এবারে আবার যাচ্ছে পিচ্ছি বাচ্চাটাকে আমরা কিছু মজা খাওয়ার জন্য বিদায় নিয়ে আসবো। এই যে নাও, আসো এদিকে আসো, দিয়ে দেবো। আসো আসো, নিও তোমার ভাই খাবার দুইজনে। কি এটা? এটা বলে ওয়াও, থ্যাংক ইউ। আসি আপু, হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। সাপা, আসসালামু আলাইকুম। গাড়ি নিয়েছেন? তাহলে ভাই আল্লাহ হাফেজ, আচ্ছা থাকেন। আচ্ছা আবার আইসেন। হ্যাঁ ইনশাল্লাহ। শুনুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোলাপান ঘুমায় সব ঘুমায়। আজকে চাইছিলাম নিয়ে আইতে, আরেকদিন আমো, একদিনে কি হয়ে গেল? সম্পর্ক করছি না, আয় মারা দেন, সমস্যা নেই। তাইলে আর কতদিন আমো পর বিরক্ত হয়ে যাবেন কেমন আয় কে লিগে? হ্যাঁ, দেখলে রাতের মধ্যে কি হয়েছিল? এই পাইলট সাহেব কি অবস্থা? ভিতরে আসলো, এখন একটু কাছাকাছি পাইবো, সমস্যা নেই। সামনে দেখছো, বাম দিকে তাকায় দেখ। বামে বামে বামে, দাঁড়ান। ওকে ওকে ওকে। আছে নাকি? কি আছে? হ্যাঁ
তারপর যাদের বাসা ছিলাম আমরা এতক্ষণ, তার বড় বোনের শ্বশুরবাড়ি আমরা যাচ্ছি। ওইখান থেকে বেশি দূর না, কাছাকাছি। তো এখন আসসালামু আলাইকুম, বাড়ি মানুষ তাদের কই? বাসায় যাব, দেখেন আপনারা। কই বাড়ি মানুষ কই? এতক্ষণ আপনি বললে গল্প টল্প কইরা দুধ টুধ নিলাম, কই আমার বন্ধু দেখা করুন, আপনি দেখা করুন নাকি লেগে আপনি দুই বন্ধু দেখা করুন আইলেই। দেখছো এখানে আবার এই যে লেবু আছে, দুন্দুল আছে। আজকে কি পামো সবজি? এই যে লেবু গাছ দেখেছো, সব পুরা লেবু মাশাআল্লাহ। হ্যাঁ, ওই দুধ দোয়ানোর লেগে সকালেই তো আমি আর ফোন দিছার আগে আমার কালকে ফোন দিয়ে কই চাইবেন না কেমন হওয়া আসমু। হ্যাঁ, লেবু এই আইসা দেখলাম মানে এই জায়গায় এত সুন্দর গ্রাম আছে আমরা জানতামই না। এখন বলতাছি চাপটি ওগুলা তো আমার বাচ্চা মতো দেখলো তো পুরো নাচবো। এই বৃষ্টি এই না তো তোমার খেজুর রস মনে হয় করছে, রস তো আই হাই। মানে একদম গ্রাম এরিয়া দেশি তো না। পিঠা লাপার বাসা খাইতেছি। আপার বাসা সকালবেলা পিঠা খাচ্ছি। বাস ঘরটা কত সুন্দর না। না না পাপনা নেন। না খাওয়া দাওয়া করছি খান, খান। মুরাদ বিয়া দাওয়াত করছি তো পরে আমার বোনের দিকে তো ইয়ে আছে না। এটা লিখতে দুর মতো সকালে আমার কম দাম খেজুরের রস পুষ খেতে এবং গরম দাম। এখন গরমের লেগে যেতেছে বিকাল এই যে এই সিনগুলা যে কত সুন্দর। না ঠান্ডা ঠান্ডা বলতে লবণ দিয়ে বাইরে আছে শেয়ার করে পুরো থেকে খাবে তোমার দাও জব নিলাম, জব পকেট নেই জুজেছে পকেটে না তো, ওটা হাড়ের মধ্যে রাখতেছি। আমরা নিয়ে নেব এখন, আমাদের জন্য করা হচ্ছে পুরা গাছ থেকে লেবুর ফ্লেভারে চলে আসছে।
দুন্দুল কালেকশন করে কিভাবে আমরা দেখব। এই হলো সবজি বাগান। এগুলো সব তো কচি না? কেমন লাগলো আজকে তোমার শুক্রবার সকালটা ঘুরতে নিয়ে আসলাম এখানে, কেমন লাগলো? ভালো লাগছে শুক্রবার সকালে, মানে তোমাকে বিশেষ করে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গা আমাকে দেখাইছো, আনছো, নিয়ে আসছো আজকে, আমি অনেক খুশি। আর বাচ্চাদের নিয়ে আসলে আরো ভালো লাগতো, সাফার উপরে আনলে আরো খুশি লাগতো। এই তো আমি মানে আজকে অনেক হ্যাপি। আজকে সারাদিনটা মনে হয় অনেক ভালো কাটবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাক, আমরা যাদের বাসায় গেলাম সেখানে আমরা পিঠা খাইলাম, পিঠা দিছে, অনেক টেস্ট ছিল। তো আমরা এখন দেখি নাস্তার উদ্দেশ্যে যাচ্ছি, নাস্তা কি পাই। আমরা নাস্তা খাচ্ছি, আমরা এখন নাস্তা করছি, সকালের নাস্তা আমরা এই টাইমে করছি। শুক্রবার সকালে নাস্তা